এর আগে শেষ কোন আইপিএল অকশানে এত ভালোভাবে কমপ্লিট করেছে কলকাতা আমাদের মনে নেই। কম বেশি প্রতিবারই কেকেআর এমন কিছু করে যার জন্য ভেঙ্কি মাহেশ্বরকে সমর্থকরা খিস্তি দেয়। কিন্তু এবার অভিষেক নায়ারের সাথে ভেঙ্কিটা তো পুরো আলাদাই ফর্মে ছিল। নিলাম থেকে রাসেলের পরিবর্তে একজন পেস বোলিং অলরাউন্ডারকে নেওয়া দরকার ছিল। সেই জায়গায় 25 কোটি 20 লাখ টাকায় অস্ট্রেলিয়া থেকে ক্যামেরুন গ্রিনকে নেওয়াটা অবশ্যই একটা মাস্টারস্ট্রোক হিসেবেই বলা চলে। ওপেনিং পজিশনে টিম শেফার্ড, রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন তিনজন নিউজিল্যান্ড ব্যাটসম্যানকে নিয়েছে। তার সঙ্গে অজিঙ্কা রাহানে, অঙ্কুশ রঘুবংশী, মনীষ পান্ডে, রাহুল ত্রিপাঠী তো আছেই। 2025 আইপিএলে বোলিং বিভাগ যথেষ্টই ভুগিয়েছে কলকাতা দলকে। সেই জন্য এইবারে নিলাম থেকে শ্রীলঙ্কা থেকে মাথিসা পাথিরানা, বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, ভারতের আকাশদীপ ও কার্তিক ত্যাগী যথেষ্ট ভালো অপশান এবারে নেওয়ার মধ্যে। সঙ্গে হর্ষিদ রানা, বৈভব আরোরা, উমরান মালিক তো আছেই। ফিনিশার হিসেবে রিঙ্কু সিং, রবমনদীপ সিং, রাবমান পাওয়েল ও অনুকূল রায় তো আছেই। স্পিনার হিসেবে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, ডাক্স কামরা ইত্যাদি। তো যথেষ্ট ভালোই একটা দল হয়েছে বলা চলে। এবার দেখা যাক আসন্ন আইপিএলে কী রেজাল্ট করে আমাদের প্রিয় নাইট রাইডার্স। আপনি যদি মন থেকে একজন কলকাতার নাইট রাইডার্সের সমর্থক হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।